যে গিরগিটি নিজের শরীরের রং বদলাতে 10 থেকে 12 সেকেন্ড নেয়, সেখানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার তার চাইতে দ্রুত রং বদলাচ্ছে। যে বং মিডিয়ার উজ্জ্বলকে সারা বছর দেখলাম দেব আর তৃণমূলের পা চাটতে, আজ হুট করে বলছে আমার বাবা একজন বিশাল বিজেপি ভক্ত, আমরা গোটা ফ্যামিলি বিজেপি করি, তৃণমূল আমার উপর বিশাল চাঁদাবাজি করেছে এবং আমাকে এইসব করতে বাধ্য করা হয়েছে। যে কেশবদের তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তৃণমূল ব্যতীত কোনোদিন বিজেপির গান বানায়নি এবং নিজের মুখে স্বীকার করেছে তার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাটিটিউড খুব ভালো লাগে। যদি রাজনৈতিক ভাবে বলতে হয় তাহলে আমি আমার রাজ্যে পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি। তার স্পিরিট, তার যে দর্শন, তার যে কথা বলার ধরন, তার যে ভাব ভঙ্গিমা, তার যে অ্যাটিটিউড, আমি এটাকে ভালোবাসি অভিষেক ব্যানার্জি। আর আসে পুরো 360 ডিগ্রি পাল্টি মারলো, তাই মানুষের চোখে হালকা ধুলো ছিটিয়ে তার গানের মাধ্যমে সবুজ রঙের জায়গায় গেরুয়া রং মাখতে বলছে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। যে রাস্তিয়া দুষ্টুর মতো সাফরি কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্ট ক্রিয়েশনের জীবনে কোনোদিন বিজেপির ঝান্ডা ধরেছে কিনা সন্দেহ, কিন্তু যেই মুহূর্তে বিজেপি জিতে গেল ঠিক তখন বিজেপির ঝান্ডা ধরে ভিডিও করলো। বিশ্বাস করুন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি বিজেপির পরিবর্তে তৃণমূল জিতে যেত, এরা একবারও তৃণমূলের ঝান্ডা ধরতে দুবার ভাবতো না। এখন হয়তো এই ভিডিও দেখে অনেকেই বলবেন আপনিও তো তাদের মধ্যে একজন যে পাল্টে খেয়ে যাচ্ছেন। চলুন এই উত্তর দেওয়ার আগে আমার কিছু ভিডিওর ডেমো দেখাই। আমাদের পশ্চিমবাংলায় সরকারের দেওয়া কিছু বেকার জিনিসের নাম শুনবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এই প্রকল্প দিয়ে সরকার ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে স্ত্রীদের ভরণ পোষণ বা হাত খরচ কোনো স্বামী দেয় না। লোকে বলছে উন্নয়ন উন্নয়ন, কিন্তু এই উন্নয়ন সারা বছর নয়, বরং কেন এই উন্নয়ন তখনই হয় যখন ভোটের দিন উদয় হয়। সরকারের নতুন নতুন প্রকল্প কেন তখনই চালু করা হয় যখন ভোটের সময় এসে যায়। একটা প্রকল্পের টাকা তখনই কেন বাড়িয়ে দেওয়া হয় যখন ভোট উপনীত হয়। আর আমাদের দেশের বাচ্চারা যাতে মেধা যাচাই না করতে পারে তার জন্য পাশ ফেলে তুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা যাতে বিগড়ে যায় তার জন্য তাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো। আজ আমাদের স্কুল থেকে জুতা, জামা, সাইকেল, মোবাইল সবকিছুই পাওয়া যায়, কিন্তু একটা জিনিস পাওয়া যায় না, সেটা হলো শিক্ষা। তাই প্রত্যেকটা সাধারণ জনগণ একটা কথা সবসময় মনে রাখবেন, কিছু টাকা আর কিছু সাময়িক উন্নয়নের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে ফেলবেন না। তো ভিডিওগুলো থেকে কি বুঝতে পারলেন? আমি সবাইকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি জাস্ট আমাকে আমার পাবলিক করা একটা পোস্ট বা ভিডিও দেখান যেখানে আমি বিজেপি, তৃণমূল বা অন্য কোনো পার্টি করি তা প্রমাণ করে। আমার 22 এপ্রিল করা এই পোস্টের দিকে একটু লক্ষ্য করুন। একটু থামুন, ভুল বাটন টিপছেন না তো? ভুলে যাবেন না 5 বছর দীর্ঘ একটা সময় আপনার সন্তান এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল বা ধ্বংস করার জন্য যথেষ্ট সময়। সাময়িক কিছু আবেগ নয়, বরং ভবিষ্যতের কথা চিন্তা করে বিবেক থেকে বোতাম চাপুন। আজ রাজ্যে সরকারি স্কুল আছে, কিন্তু সেই স্কুলে শিক্ষা নেই। 14 এপ্রিল পোস্ট করি এই পোস্টটি, বোতাম চাপার আগে 10 বার ভাবুন। আপনার ভবিষ্যৎ এমন যেন না হয় যোগ্যতা আছে কিন্তু চাকরি নেই, তাই সংসার চালাতে চপ ঘুগনি বিক্রি করতে হয়। এবং 20 এপ্রিল পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে আপলোড করি এই ভিডিওটি। আচ্ছা, কখনো কি মাথায় প্রশ্ন জাগেনি কেন আমাদের পশ্চিমবাংলায় প্রায় 26,000 জন শিক্ষকের চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট? তার মানে নিশ্চয়ই ওই প্যানেলে দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতি হলো কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে। প্রশ্ন এখানে কেন আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে ইডি উদ্ধার করলো প্রায় 50 কোটি টাকা এবং তার এই দুর্নীতির জন্য পুলিশ তাকে গ্রেফতার করলো। এই দুর্নীতি করলো কে? পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী। জনগণের প্রশ্ন এখানেই, কেন এই দুর্নীতি পশ্চিমবঙ্গে হলো? পশ্চিমবঙ্গে আজ উন্নয়নহীন নানান রকমের বেকার প্রকল্প পাওয়া যায়, কিন্তু প্রশ্ন একটাই, আজও কেন তেল পাম্পে তেল কম দামে পাওয়া যায় না? তার মানে কি আমাদের টাকা আমাদেরকে দিয়ে প্রকল্পের নামে বোকা বানানো হচ্ছে? জনগণের প্রশ্ন এখানেই, কেন 2024 সালের আরজিকার নির্মম ঘটনা সমস্ত দোষীদের পাকড়া করে চরম শাস্তি দিয়ে এখনো কেন কেসটা ক্লোজ করা হলো না? তার মানে কি আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষণের শিকার হবে কিন্তু তার যোগ্য বিচার হবে না? জনগণের একটাই প্রশ্ন, কেন? তো এই ভিডিওগুলো দেখানোর কি উদ্দেশ্য হতে পারে? তার মানে কি আমি বিজেপি করি? একদমই নয়, আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই। আমার প্রত্যেকটা ভিডিওর একটাই উদ্দেশ্য, কোনো একটা বিষয় সম্পর্কে এক্সপ্লোর করে মানুষকে আসল সত্য দেখানো। আমার যেখানে মনে হয়েছে মানবতার ঘাটতি, মানুষ ধর্ম রেখে কুসংস্কার অ্যাপ্লাই করছে, কোনো এক ব্যক্তি কোনো এক টপিক বিকৃতি ভাবে এক্সপ্লেন করেছে, সেই টপিকের আসল সত্যতা কি তা তুলে ধরা। অর্থাৎ আমার কাছে ধর্ম, জাতি, পার্টি যতটা না ম্যাটার করে তার চাইতে বেশি ম্যাটার করে মানবতা। আমি সব সময় চাই মানুষের কাছে নিরপেক্ষভাবে ভিডিও উপস্থাপনা করে আসল সত্যতা তুলে আনতে। আর সে যে কোনো পার্টি হোক, যদি দুর্নীতি করে আমি অবশ্যই সেই পার্টিকে নিয়ে ভিডিও বানাবো। আমি গোমূত্র পান করা নিয়ে যেমন ভিডিও বানিয়েছি, আমি উটের মূত্র পান করা নিয়েও ভিডিও বানিয়েছি। অর্থাৎ মুসলিম ধর্মের আদর্শ নিয়ে যতটা ভিডিও বানিয়েছি ঠিক ততটাই সনাতন ধর্মের কালচার নিয়েও ভিডিও বানিয়েছি। আর সবচেয়ে বড় কথা, যারা আমার একটা ভিডিও দেখে আমাকে বিবেচনা করবে তার কাছে 100% মনে হবে হয়তো আমি কারো দালালি করছি, কিন্তু যে আমার একাধিক ভিডিও দেখবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ভিডিও সমর্থন করবে, কারণ আমার সবচেয়ে বড় আদর্শ আমার সততা। আমি কখনো আমার ফ্যান ফলোয়ার্স কামানোর জন্য সত্যটাকে মিথ্যা আর মিথ্যাটাকে সত্য বলিনি, বা কোনো পার্টির কখনো পাও চাটিনি। আর আমি কখনো নিজেকে সনাতনী বলে পরিচয় দিতেও অস্বস্তি বোধ করিনি, কারণ আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আর সনাতনী আমার গর্ব। যদি আমার ধর্মকে আমি অস্বীকারই করতাম তবে হাতের এই লাল সুতো এবং কপালের এই টিকা সবার আগে সরিয়ে ফেলতাম। আমি অবশ্যই সনাতন ধর্ম মেনে চলি, কিন্তু মানুষের তৈরি করা কুসংস্কার কোনোদিন প্রশ্রয় দেইনি আর দেবও না। কিন্তু আমি একজন সনাতনী বলে মিথ্যে দাবি তুলে অন্য ধর্মকে কটূক্তি বা ব্যঙ্গ করব এমন শিক্ষা আমার পরিবার দেয়নি। তাই আমি সবসময় নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও বানানোর চেষ্টা করি, আর আমি এটাতে স্বাচ্ছন্দ্যতা বোধ করি। তো এতগুলো কথা বলার একটাই কারণ, যারা আজ গিরগিটির মতো রং বদলাচ্ছে মনে রাখবেন যদি এই সরকারও কোনোদিন চলে যায় তারা আবারও তার সুর পাল্টে নেবে, কারণ তাদের কাছে এই পাল্টাই কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আর ভিডিও শেষে আর একটা কথা বলতে চাই, চাটাচাটি অন্যের স্বভাব থাকতে পারে, আমার নেই। কারো ঝান্ডা কোনোদিন ধরিনি আর ধরতেও চাই না, কারণ আমার ফ্যামিলির কষ্টের উপার্জনে আমার ফ্যামিলি চলে, কোনো নেতামন্ত্রীর দয়া নয়। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।